ফিফা প্রীতি ম্যাচে ঢাকায় মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবরে 1-0 গোলে এগিয়ে মালদ্বীপ। এই মুহূর্তে ম্যাচের সবশেষ অবস্থা জানাতে কিংস অ্যারেনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, আমরা প্রথমার্ধ থেকেই দেখছি মিডফিল্ড থেকে বাংলাদেশ বল তৈরি করতে পারছে, কিন্তু থার্ড এন্ডে যে ফিনিশিংটা ভালোভাবে দিতে পারছে না। এখানে কি প্ল্যানিং এর কোনো অভাব হয়েছে, নাকি বাংলাদেশ আসলে অনেকদিন পরে মাঠে নেমেছে দেখে খেলতে পারছে না প্ল্যান অনুযায়ী? আসলে যেটা বলছিলেন স্যারা, যে ফিনিশিংয়ে যে বাংলাদেশ ফিনিশিংটা করতে পারছে না এবং সেই জায়গাতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। আমরা ম্যাচের শুরু থেকে দেখে আসছি যে বাংলাদেশ অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা ফুটবল খেলছে, একটা প্রেশার ফুটবল খেলছে এবং সেই জায়গায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল শুরু থেকেই, সেই এগিয়ে যাওয়ার যে ধরনটা, সেই ধরনটা কিন্তু কার্যকর হয়নি শুধুমাত্র একজন ফিনিশারের অভাবে। এবং যদি বলি যে মোরসালিনের উপরে অনেক ভরসা ছিল জাতীয় দলের কোচ সহ অন্যান্য সমর্থক সবারই, তো দর্শকদেরও অত্যন্ত ভরসার জায়গার নাম হচ্ছে মোরসালিন, কিন্তু সেই মোরসালিনও ব্যর্থ হয়েছে। ফয়সাল আহমেদ ফাহিমও একই ঘটনা ঘটিয়েছেন। বল স্কোর করার মতো বল কিন্তু শেষ বেলায় গিয়ে কিন্তু তারা গোল করতে পারেনি এবং আপনি বললেন যে এক গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই পিছিয়ে থাকা থেকে মধ্যবিরতি হয়েছে এবং বিরতির পর কিন্তু বাংলাদেশ আবারও মাঠে নেমেছে। সেই জায়গাতেও বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকছে বারবারই, কিন্তু ফিনিশিংটা আসছে না। কোচ হাভিয়ার কাবরেরা কিছুটা পরিবর্তন এনেছে দলের মধ্যে। এর মধ্যে কিন্তু ফাহিমকে উঠিয়ে নিয়েছেন এবং তার জায়গায় শাহরিয়ার ইমনকে নামিয়েছেন। আপনি জানেন শাহরিয়ার ইমন অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড় এবং সে কিন্তু ফরওয়ার্ড লাইনে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বিদ্যুৎ গতির একজন খেলোয়াড়। আমার মনে হয় যে কোচ হাভিয়ার কাবরেরা এই জায়গায় ফাহিমের জায়গায় ইমনকে কাজে লাগাতে চান এবং সেটা আমরা একটু দেখতেও পেয়েছি মাঠে। বেশ কয়েকবার তিনি বল নিয়ে আক্রমণে সানিয়েছেন। আর মিডফিল্ডে দুটো পরিবর্তন এসছে। সেখানে নেমেছেন চন্দন রয়ের সঙ্গে রয়েছেন আরেকজন মিডফিল্ডার রয়েছেন। তো দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে প্রায় 76 মিনিটের খেলা চলছে। এই 76 মিনিটের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা স্পিড দেখা যাচ্ছে, যে কোনো সময় হয়তো বাংলাদেশ গোল পেয়েও যেতে পারে। আমরা তেমনটাই আশা করছি। মুশফিক, ধন্যবাদ আপনাকে।